জলোচ্ছ্বাসের প্রভাবে ভেসে গেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের চাপরাশি খালে প্রায় ৬ কোটি টাকার স্লুইস গেট। ফলে এলাকার মানুষের জন্য জোয়ারের পানি ঠেকাতে আর কোনো বাধাই রইল না। জোয়ারের পানিতে ভেসে যাওয়ায় ঘরবাড়ি হারা হয়ে পড়েছেন কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর, চরফকিরা, গুচ্ছগ্রাম, কদমতলা সহ আশপাশের শত শত পরিবার। নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বামনী নদীর জোয়ার ঠেকাতে চাপরাশি খালের মাথায় ৬ কোটি টাকা অর্থায়নে ২০০৬ সালে তৈরি হয় ১০ ভোল্টের এই স্লুইস গেট। গত শনিবার এটি ভেঙে গেলে ভেসে যায় আশপাশের এলাকা। আর এ অবস্থায় ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসী। যুদ্ধ করি বাচ্চাগার লই বারোই আসি আসা টাসা খাই একটা হিন্দার বস্ত্র খালি হিন্দার বস্ত্র ইঞ্জন লই বারোই আসি আর একখান কাপলাতি বাসাইতে মারি না ডেঘান্তি সব বাদ এখন তো কিছু বাসাইতাম পারি না ঘর দুয়ার সব ভাঙ্গি পড়ি গেছে। ঘরে ঢুকি আর বাড়িছি আর আবার ঘরে ঢুকতে পারি না, সব তলা আছে দুয়া দুই বাড়ি চলে আসি স্যার। আমার ঘর বড় বিষয়তে আর দশাতে ঘর বড় ঘর খাট এনে বেড়া আমি কিছু করার মতো না, কাপড় চোপড় হতে পারি না, খালি শুধু গাছ যা আসিল তার উপরে হাঁস মুরগি সব চলে গেছে বুঝছেন, একারে মানে নদী চলে গেছে ডাইরেক্ট নিশান নাই। এখন আমরা ফুটপাত ছাড়া আমাদের কোনো উপায়ই নেই। আমাদের না জায়গা আছে, না জমি আছে, না কিছু আছে, না খাবার কোনো বন্দোবস্ত আছে, কিছুই নাই বলতে আমাদের কিছুই নেই। এখন আমাদেরকে যদি সরকার কোনো কিছু করে তাহলে আমরা পাইতে পারি। এদিকে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল কাদের। আগামী জানুয়ারির মধ্যে এখানে ক্রস ড্যাম নির্মাণেরও আশ্বাস দেন তিনি। হাজার হাজার মানুষ, নরনারীরা হাজারি বিলাপ, এর সঙ্গে যে গরু মহিষও আছে একসঙ্গে আজকে তারা খোলা আকাশের নিচে বসবাস করছে, খাবার নাই দাবার নেই। আমি খুব উদ্বিগ্ন এবং এই ক্রস ড্যাম এই মুহূর্তে নির্মাণও করা যাবে না। আশা করছি, আমি সিরিয়াসলি ট্রাই করছি আগামী জানুয়ারি থেকে এই ক্রস ড্যাম নির্মাণের কাজ শুরু করতে আমি সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে সবকিছুর আগে প্রয়োজন এখানকার আশ্রয়হীনদের একটু মাথা গোঁজার ঠাঁই, আর সেদিকেই তাকিয়ে আছে এখানকার অসহায় শত শত মানুষ। জাবালুন নূর, দিগন্ত নিউজ ডেস্ক।